ঘটনা নিশ্চয় পৌঁছেছে, কি সর্বশেষ সকাল 7টার সময় চা বাগানের শ্রমিকরা, মোগলবাগ চা বাগানের শ্রমিকরা যখন কাজে যাচ্ছিলেন তখন তারা দেখতে পান যে 4টে চিতা শাবকের বাচ্চা, সবগুলো চিতা শাবকের 4টি বাচ্চা সেই শ্রমিক লাইনের ঠিক পাশে যেখানে চা বাগান রয়েছে তার পাশে এই 4টি চিতাবাঘের বাচ্চা পড়ে রয়েছে। এই ঘটনা দেখবার সম্পর্কে তারা স্থানীয় বনকর্মীদেরকে খবর দেন এবং বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হয় বনকর্মীরা যে কোনোভাবেই বাচ্চাগুলো কোথাও থেকে সরানো হবে না। মনে করা হচ্ছে যে শ্রমিকদেরকে দেখতে পেয়েই মা চিতাবাঘটি সেই উন্মুক্ত করে গিয়ে আড়ালে কোথাও লুকিয়ে রয়েছে বলে বনকর্মীদের অনুমান। কিছুক্ষণ আগে আমরা যেটা লক্ষ্য করলাম যে 2টো চিতাবাঘের বাচ্চা রয়েছে এবং 2টো চিতাবাঘের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বনকর্মীদের অনুমান যে মা চিতাবাঘটি কিছুক্ষণ আগে 2টো চিতাবাঘের বাচ্চাকে সরিয়ে দিয়েছে এবং তাদের অনুমান যে কিছুক্ষণের মধ্যেই বা তাড়াতাড়ি 2টো চিতাবাঘের শাবককে তার মা চিতাবাঘকে নিয়ে যাবে। সেই সময় সেই এলাকা থেকে অনেকটা দূরে যে চা বাগানের শ্রমিকরা আছে তাদেরকে সরিয়ে রেখেছে। বনকর্মীরা অনেকটা দূরে তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনোভাবেই মা চিতাবাঘটি কোনো রকম সমস্যা না করে বাচ্চাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই মুহূর্তে 2টো চিতাবাঘ সেই জায়গাটাই পড়ে রয়েছে এবং 2টো চিতাবাঘকে তার মা নিয়ে গেছে। অনেক ধন্যবাদ শান্তনু। আমরা চাই যে সে যেন তার মানে কি বলবো মানে মা ছাড়া করতে চাই না, সেই জন্য বন দপ্তর ইমিডিয়েটলি ওইটাকে তুলে নিয়ে আসে, সেটা আবার সেই জায়গাতেই ছেড়ে দিয়ে আসে যাতে তার মা যখন ফিরে আসবে সন্ধ্যের সময় বা একটা খাবার টাবার নিয়ে যাতে তার বাচ্চাকে সে খাবার দিতে পারে এবং পরবর্তীতে সে বাচ্চা একটু বড় হলে ওখান থেকে চলে। আমরা দেখলাম আজকে ইতিমধ্যে বনকর্মীরা পৌঁছে গিয়েছেন জলপাইগুড়ি মুগলাকাটা চা বাগানে। তবে এখনো পর্যন্ত 2টি শাবককে মনে করা হচ্ছে চিতাবাঘটি নিয়ে গেছে, বাকি 2টি রয়েছে যে জায়গায় 4টি শাবককে পাওয়া গিয়েছিল। এখন দেখা যে চিতাবাঘের শাবকের মা চিতাবাঘটি কতক্ষণ মধ্যে 2টি শাবককে পুনরায় সরিয়ে নিয়ে যায়। আমরা চোখ রাখছি পরের খবরে।